এখন হচ্ছে বিকেলবেলা। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাব। 1 মাস থেকে আজ যাব কাল যাব, যাওয়া আর হচ্ছে না। তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। তো সেই জন্য ভীষণ আমি আনন্দিত। তো বন্ধুরা কোথায় গেলাম, আমাদের সঙ্গে আরও কারা কারা গেল, না আমরা শুধু একাই গেলাম, তো সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তার আগে বলি তোমরা ঠাকুর দর্শন করে নাও, আর আমি মেলাতে গিয়ে কী কী করেছি সেটাও জানাবো। আজ 1 মাস পরে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম আজ যাব কাল যাব, যাওয়া আর হচ্ছিল না। তো আজকেও ভাবিনি যে যাওয়া হবে, ভেবেছি আজকেও হয়তো যাওয়া হবে না, কোনো না কোনো বাধাতে আর কি যাওয়াটা আটকে যাচ্ছে। তো যাই হোক ফাইনালি সেই জন্য সকাল থেকে আর তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিইনি, বা একটু আগেও মানে বুঝতে পারছিলাম না যে যাওয়া হবে কি না। তো সেই জন্য তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো বেরিয়ে পড়েছি একদম তখনই তোমাদেরকে দেখালাম যে আমরা বেরিয়ে পড়েছি, কারণ ভয়েস দেওয়ার একদম সময় ছিল না, খুব তাড়াতাড়ি। তো দেখো আমরা শুধু কিন্তু আমরাই যাইনি, আমাদের সঙ্গে আমার দিদি জামাইবাবু, দিদির ছেলেও গেছিলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তারপরে দেখো বাইপাসে রাস্তা ধরে একসঙ্গে মিট হয়ে এখন আমরা যাচ্ছি বসন্ততলায়। তো এখানে তোমরা হয়তো অনেকেই জানো যে 1 মাস থেকে পুজো হয় শনি মঙ্গলবার ধরে। তো আমাদের তো পুজো হবে না, তো তবুও যাব মাকে দর্শন করতে। মাকে দর্শন করা তো বাধা নেই, তো সেজন্য মাকে দর্শন করতে যাব। তো ওই জন্যই আজকে বেরিয়ে পড়লাম। পুজোটা হবে না সেজন্য একটু মনটা খারাপ, কিন্তু ঠাকুরটা দর্শন করব, মেলা ঘুরবো, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো তোমাদেরকেও দেখাবো মেলায় কী কী ঘুরলাম, কী কী করলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। আর আজকে কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর বিকেলবেলায় এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যে যাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে মনটা আরও আনন্দে একদম পুলকিত হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর আমাদের এই বাইপাসের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। যারা এসেছো যারা গেছো তারা তো জানোই কতটা সুন্দর। তো আমার ফাইনালি ভীষণ ভালো লাগে এই বাইপাসের রাস্তাটা। শুধু মনে হয় কি মানে চলতেই থাকি, যেমন লং ড্রাইভে যাওয়ার মতন আর কি। তো দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে করতে, আর আমাদের পিছনে রয়েছে আমার দিদি জামাইবাবু। তো চলো একদম তোমাদেরকে বসন্ততলার ওখানে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরাও এই আমাদের যে বাইপাসের রাস্তাটা, সেটার ভিউটা তোমরাও দেখো আর কি। আর এবার দেখো আমরা গঙ্গা পার হচ্ছি। তো চলো একদম গিয়ে দেখা হচ্ছে বসন্ততলায়। গঙ্গা তো পার হচ্ছি, সেই জন্য সবাই বলো জয় মা গঙ্গা। তো গঙ্গা তো পার হওয়ার পর দেখো যা সুন্দর ভিউ, মনে হচ্ছে যে একটাই শুধু গান মনে হচ্ছে করি, সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তাই না বন্ধুরা, একদম ঠিক বলেছি না? আগে অনেকবার এখানে এসেছি, অনেকবার বলা ভুল, প্রত্যেকবারই আসতাম। মানে গোটা মাসে একটা শনি মঙ্গলবার আসতামই, এরকম হতো আর কি। কিন্তু বিগত কয়েক বছর হলো আমাদের আসা হয় না, নানান বাধা বিপত্তির জন্য আসা হয় না। তো এবার ফাইনালি আসতে পেরে ভীষণ আনন্দ লাগছে। তার মধ্যে আরেকটু মানে কমতি হচ্ছে, পুজোটা দিতে পারছি না মাকে, সেই জন্য। কিন্তু মাকে মন ভরে দর্শন করব। তো বন্ধুরা আমরা চলেই এসেছি বাইপাসের রাস্তা পার হয়ে, এখন দেখো চলে এসেছি বসন্ততলার রাস্তার দিকে যাচ্ছি। মানে মন্দির আর একটুখানি গেলেই মন্দির দেখা যাবে। তো তোমাদেরকে অবশ্যই সেই মন্দিরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কে কে এসেছো এই মেলায় অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে এর আগে এসেছো এখন আসা হয় না সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমার কিন্তু মোটামুটি 3-4 বছরের বেশি হয়ে গেল আসা হয় না। তো এবছর আমরা মানে মেলাটা দেখতে বা ঠাকুর দেখতে আসছি। তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, খুব বেশি হলে মানে আধ ঘন্টাও লাগে না, 15-20 মিনিট। তো দেখো মন্দিরের ওই দেখো চূড়া দেখা যাচ্ছে, গেটটা। তো আমরা বন্ধুরা ফাইনালি চলে এসেছি বসন্ততলায়। তো ভীষণ আনন্দ লাগছে। এবার ভেতরে ঢুকবো, তোমার দাদাভাইরা গাড়ি পার্কিং করবে, তারপরে ভেতরে ঢুকবো। তো এই মন্দিরটা জানো তো বন্ধুরা, অনেকে মানে অনেক মানত করে, এখানে পূর্ণ হয়। আমরা সেই ছোট থেকে দেখে আসছি এই জায়গাটায়, মানে খুবই জাগ্রত খুবই। তো তোমরা যদি কেউ মনে করো কোনো মনের
ইচ্ছা আর কি, এখানে অবশ্যই প্রার্থনা করতে পারো। আমি অনেকের কাছে শুনেছি অনেকের মনের ইচ্ছা এই মন্দিরে আর কি, এই মায়ের কাছে, এই শীতলা দেবী মায়ের কাছে পূর্ণ হয়। বসন্ততলাটা সত্যিই খুব জাগ্রত। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই। যেহেতু বিকেলবেলা এসছি সেই জন্য একদমই ফাঁকা রয়েছে। আর সকালের দিকে এলে ভীষণ ভিড়, প্রচণ্ড লাইন হয় এখানে, একদম রাস্তা পার হয়ে যায় লাইনে। আমি নিজে লাইনে থেকে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, আমার দিদি আবার আমার বরের সঙ্গে একটু করছে, কারণ হচ্ছে আজকে আমার বরের বার্থডে ছিল। তো আজকে যেহেতু পুজো আর আমাদের ওখানেও শীতলা পুজো হয়েছে, সেজন্য আজকে বার্থডেটা সেলিব্রেশন করছি না, আগামী দিন করব। তো আগামী দিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখো। তো চলো তোমাদেরকে এবার আমি দেখাবো যে ঠাকুরটা সুন্দর করে যেহেতু একদম ফাঁকা রয়েছে, তো ভাবলাম তোমাদেরকে ঠাকুরটা সুন্দর করে দর্শন করাই, আর আমিও দর্শন করি মন ভরে। আমার মনের প্রার্থনা ঠাকুরকে জানাই, তোমরাও তোমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা সব আছে এখানে ঠাকুর কাছে প্রার্থনা করো। ঠাকুর অবশ্যই তোমাদের প্রার্থনা শুনবেন বা পূরণ করে দেবে। তো এখানে সত্যি মা ভীষণ জাগ্রত। তো জয় মা শীতলা দেবীর জয়। তো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে লাইন পরে এখান দিয়ে দেখো বাঁশের সব ব্যারিকেড করা রয়েছে। তো এই ব্যারিকেডের ভেতর দিয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে লাইন থাকে। ভীষণ মানে এত যে লোকের ভিড় হয় তোমাদেরকে কি বলবো। আর যেহেতু আমি এখন বিকেলবেলা এসেছি, তোমাদের তো দেখাতে পারছি না, সকালে এলে তোমরা বুঝতে পারতে যে কতটা ভিড় হয় কতটা। আর এর আগে যখন আমি এসেছি এত মেলা কখনোই দেখিনি। এবছর আমি দেখছি প্রচুর মেলা বসেছে বন্ধুরা, প্রচুর। আগে একদম ফাঁকা ফাঁকা থাকতো, কিন্তু এবছর দেখছি প্রচুর মানে হাজারো হাজারো দোকান বসেছে। যেমন 5 টাকা থেকে হরেক মাল শুরু করে একদম 30 টাকা অবধি। তো যাই হোক, মেলা দর্শন করে চলে আসলাম, ঠাকুর দর্শন করলাম। এবার আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তো সেই জন্য আমরা আর বেশি কিছু দেরি করিনি, আর মেলাতে কিছু খাইনি। তারপরে দেখো এখন চলে এলাম। আর আজকে তো তোমার এমনিতেই আমাদের কিছু খাওয়া হবে না আমিষ জাতীয়, শুধু রাস্তায় ফুচকাটা খাবো সামনে। এবার দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে আবার চলে আসছি সেই বাইপাসের রাস্তা ধরেই। আর এখন বেশি একটু অন্ধকারই হয়ে গেছে, সেজন্য তোমাদের অতটা ভালো বুঝতে পারবে না হয়তো। তো যাই হোক, রাত্রেবেলাও কিন্তু এই বাইপাসের রাস্তার যে ভিউটা সেটাও অসাধারণ লাগে বন্ধুরা। আমার মেনলি খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। তোমাদেরও আশা করি ভালোই লাগবে। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। এবার চলো আমরা একদম চলে যাব বাড়িতে। বন্ধুরা, মেলা দেখে চলে এলাম, আর এখন অনেক বাজার করে নিয়ে এসেছি। কিছুই বাজার তেমন করিনি। এটা তো তোমার দাদাভাইয়ের জন্য ফুচকা নিয়ে এসেছি আর আমি খেয়েছি। আর এটা হচ্ছে ঠাকুরের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি, কালকে দিব তাই। এই হচ্ছে আর অনেকদিন থেকে যাওয়া করছিলাম বসন্ততলায়, কালো আসছে খুব, তো যাওয়ার হচ্ছিল না। এবার দেখলাম মাস শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আজকে গিয়েছিলাম। তো মেলা দেখলাম প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় বলা মুশকিল। ভাবিনি যে এত ভিড় হবে, ভেবেছিলাম যে হয়তো সকালের দিকে ভিড়টা হবে, কিন্তু বেদম ভিড়। মেলাতেও প্রচণ্ড ভিড়, আর প্রচুর মানে হেভি বড় মেলা বসেছে। আর বেশিক্ষণ ঘুরতে পারলাম না, মেঘ পড়েছিল ভীষণ, আর ভীষণ গরমও লাগছিল। সেই জন্য ঠাকুরটা দর্শন করে একটু সামান্য মেলা ঘুরেই চলে এসেছি। আর মেলায় কিছু খাওয়া হয়নি, বাইরে ফুচকা খেলাম আর ফুচকা নিয়ে এলাম। তো এই হচ্ছে আজকে মেলা বসন্ততলার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে আগামীকাল সকালবেলাতে, মানে মর্নিংয়েই। তার কারণ হচ্ছে কালকে একটা খুব স্পেশাল দিন, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কালকের দিনটা খুব ফাটাফাটি এনজয় করবো আশা আছে। দেখা যাক কতটা কি হয়। তো এখন এটুকুই, দেখা হচ্ছে আগামী সকালবেলাতেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।